দর্শকে সবাই প্রচুর। তাই আমরা এই উত্তম সময় আজকে আমরা ধোমারা পৌর ধোমারা ইউনিয়ন আয়োজিত আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সুমনা আমার নেতা, তারা বাংলাদেশের সাংগঠনিক সম্মেলনের মধ্যে অন্যতম নেতা উপস্থিত সুমনা হালমার্কের জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দলের দুঃসময়ে আজকে আমি একটা করতে চাচ্ছি, কারণ কয়েকদিন আগে আমরা বাড়ি থাকতে পারি নাই, আগে আমরা বাড়ি থাকতে পারি অনেকে গেলেছিলাম, অনেকে বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, অনেকের প্রমাণ করেছে। আজকে আমরা আবার প্রাণ ফিরে আজকে আমরা করেছি। আজকে আমরা আমাদের আজকে ভারতীয় চক্রান্তে ভারতের দাওয়াতের চক্রান্তে দেশ পরিচালনা হচ্ছে। আজকে ভারতে বাংলাদেশে আমাদের ইউনিভার্সিটিগুলোতে ইফতার মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছিল, কিন্তু সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ছাত্ররা মানে নাই, তারা জোর করেই প্রতি বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি করেছে সরকারের বাধা থেকে সরে। আজকে আমরা এই সরকারের নির্যাতনের শিকার হয়ে যারা আমরা আছি, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এই সরকার গুণমান সরকার, এই সরকারকে উৎখাত করতে হবে এবং ইসলামকে তারা আজকে পাঠ্যপুস্তকে ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য ইসলামিক কারিকুলাম বাদ দিয়ে নতুন কারিকুলাম সৃষ্টি করছে। তাই কি দেখা যাচ্ছে আজকে আমাদের দেশ থেকে ইসলাম উচ্ছেদ করার জন্য তারা নিজে বলেছে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছি। তাই আমাদের বুঝতে হবে যে ভারত আমাদের বড় শত্রু, এই ভারত দেশকে আমাদের পণ্যকে বর্জন করতে হবে এবং আমাদের দলকে করতে হয়। আমরা আগামী আন্দোলনে ইনশাল্লাহ মধ্যবর্তী নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সোচ্চার হয়ে মানে নেবে আমাদের দলকে আমরা আবার ক্ষমতা ফিরিয়ে আনবো এবং সবাইকে শক্তিশালী হয়ে আমার দাঁড়াতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি অসংখ্য বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। উপজেলা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভা সম্মানিত সভাপতি জমিন রাজনীতিবিদ উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহেব, বিশেষ প্রতিনিধি পরিচিত আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব কাজল মুন্সি সাহেব মঞ্চে উপস্থিত আছেন, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলাদা থেকে আগত জেলা কমিটির সদস্য, জেলা কমিটির সদস্য মানিক চেয়ারম্যান, এখানে আমাদের সুমন চেয়ারম্যান সহ সবাইকে আমি আলাদা উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি নির্বাচনী দীর্ঘদিন পর আজকে নিজেকে খুব ধন্য মনে করছি, আমার খুব ভালো লাগছে। আলোয়াঘাট ডোবারা যেন একই বিএনপি দুটি ফুল, আর সেই ফুলের ফুলের মালিক হচ্ছে আমাদের প্রেম। তিনি এই ফুল বাগানের পরিচর্যা করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ, কিন্তু আমরা আসলে আমার দুর্ভাগ্য আমরা ওনাকে কিছু দিতে পারিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কারণে। আপনারা জানেন বিএনপি বিগত দিনে এক দফা নির্বাচনের দাবিতে সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন করে তুলেছিল, আমাদের দাবি ছিল এই যে এই সরকারের পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে সকল দল অংশগ্রহণ করবে। আপনারা জানেন বিএনপি সহ
প্রায় 62 দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাই সরকার একতরফাভাবে তাদের দামি নির্বাচন করিয়ে তাদের নিজস্ব লোক দিয়ে তারা নির্বাচন করে একটি গত 7 তারিখে একটি নির্বাচনের মাধ্যমে একটি প্রহসন সৃষ্টি করেছে। সেই প্রহসনের সরকার আজকে গঠিত হয়েছে। বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, এদেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আমরা আহ্বান জানিয়েছিলাম এই দামি নির্বাচনে কেউ ভোট দিতে যাবেন না। আমাদের নেতা তারেক রহমান সাহেব দাবি করেছে, তিনি ঘোষণা করেছিলেন এই নির্বাচনে বাংলাদেশের কোনো মানুষ ভোট দিতে যাবে না। আমরা আপনারা এই দাবি মেনে নিয়েছেন, বাংলার মানুষ এই দাবি মেনে নিয়েছিল। তারা কেউ ভোট দিতে যায় নাই, দেশের 5% লোক ভোট দিতে যায় নাই। এটাই বিএনপির বিজয়, এটাই বিএনপির বিজয় আমরা মনে করি। কাজে বন্ধুগণ, বিএনপির উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে বিগত দিনে, এত নির্যাতন অত্যাচার বাংলাদেশের কোন রাজনৈতিক দলের উপর হয় নাই, কিন্তু তারা বিএনপির মনোবল ভাঙতে পারে নাই, ইনশাল্লাহ ভাঙতে পারবেও না। বিএনপি একটি এমন রাজনৈতিক দলের বড় বৃক্ষে পরিণত হয়েছে। কাজেই বিএনপির মনোবলকে আজকে চাঙ্গা করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে ইফতারবাদীর মাধ্যমে আমরা যাচ্ছি, বিএনপিকে সংগঠিত করে যাচ্ছি। তারই আলোকে আজকের এই ইফতার মাহফিল। আপনারা মন ভাঙবেন না, আপনারা ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ বাংলাদেশে আবার আমরা ঘুরে দাঁড়াবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার ঘুরে দাঁড়াবে এবং এখানে একটি সঠিক নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।